হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আপনাদের জন্য একটা চ্যানেল মেসেজ নিয়ে এসেছি। যে চ্যানেল মেসেজটা আপডেট হয়েছে সেই চ্যানেল মেসেজ নিয়ে এসেছি আপনাদের জন্য। আমার একটা ড্রিম চ্যানেল মেসেজ হয়, সেই ড্রিম চ্যানেল মেসেজে পুরো একটা স্টোরি হিসেবে আমি দেখতে পাই যে কোনো ফেমিনাইন এনার্জি, ঠিক আছে, ছোটও হতে পারে, ধরুন এই 8 থেকে 12 বছর বয়স বা 12 বছর থেকে বাকি বয়স, মানে 40-র ভিতরে এজের মধ্যে, ঠিক আছে। আবার অনেকের ক্ষেত্রে 40 আপও হতে পারে, ঠিক আছে। তো দেখি প্রচণ্ড পরিমাণে একটা ফিয়ার, ভয়, যে ধরুন খাচ্ছে, খাবারটা হজম হচ্ছে না, বমি করে দেওয়া। তারপর মেন যেটা দেখেছি সেটা রাত্রিরে ঘুম না হওয়া, এবং সে কিন্তু কাউকে বলতে পারছে না তার অ্যাকচুয়াল প্রবলেমটা কি। সে ভাবছে, আমার মনে মনেই সে ভাবছে যে আমার হয়তো কোনো শারীরিক সমস্যা হয়েছে, হয়তো বা কেউ কি কোনো ব্ল্যাক ম্যাজিক করেছে। সে কনফিউজড, সে বুঝতে পারছে না। লাস্টে সে ভাবছে হয়তো আমার শারীরিক কোনো সমস্যার কারণেই এই জিনিসগুলো হচ্ছে। অ্যাকচুয়ালি এই জিনিসটা কি, সে যে কনফিউশনের মধ্যে আছে, সেই কনফিউশনটা ড্রিম চ্যানেল মেসেজের মধ্যে হয়েছে, সেটা আপনাদেরকে আমি বললাম। এবারে মেন কারণটা কি, এই জিনিসটা হওয়ার মেন কারণটা কি, আমি এইটা এনার্জি চেক আউট করার জন্য ট্যারোট কার্ডের মাধ্যমেও দেখি, এবং মেডিটেশনের মাধ্যমেও দেখি, এবং আসনে বসেও দেখি, প্লাস ড্রিম চ্যানেল মেসেজও আমার হয়। সেখানে ড্রিম চ্যানেল মেসেজটা কনফার্ম কিনা সেটা দেখার জন্যই আমি প্রথমত এনার্জি চেক আউট করি, দ্বিতীয়ত হচ্ছে মেডিটেশনের মাধ্যমে ধ্যানে বসেও দেখি অ্যাকচুয়ালি প্রপারলি রিজনটা কী, কারণটা কী এই জিনিসটা হওয়ার। তো সেখানে যেটা ড্রিম চ্যানেল মেসেজে যেটা বেরিয়ে আসে, সেখানে বেরিয়ে আসে যে এটা অ্যাকচুয়ালি একটা বড় ধরনের যে প্রেত চালান বলা হয় সেই জিনিস করা হয়েছে, এবং ভয় পাওয়া, মেন রাত্রিরে না ঘুম হওয়া, এবং সেখান থেকে বারবার বমিটিক যে প্রবলেম সেই জিনিসটা আসা, বমির যে ব্যাপারটা সেটা আসে, এবং হেলথের ওপর মারাত্মক এফেক্ট হওয়া, শরীর মারাত্মক দুর্বল, এবং কেউ এটা তো একটা আছে শারীরিক হেলথের মাধ্যমে, এবং এটা যারা শারীরিক হেলথ ফেস করছে তাদের জন্যও হবে, এবং যাদের ধরুন শারীরিক কোনো হেলথ ইস্যু নেই তাদের ক্ষেত্রেও এটা রেজোনেট করবে। অনেকে ঘুমের ঘোরেতে বা চার দেয়ালের ভেতরে থাকার পরও টয়লেটের স্মেল আসা, এবং বিভিন্ন ধরনের বাজে যে দুর্গন্ধ তার স্মেল আসা, এবং অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে আপনার যে জায়গা, আপনার যে পজিশান হয়, শারীরিক হোক, সম্পর্কেরই হোক, যেমন শারীরিক অসুস্থতা, ঠিক আছে, সেটা একটা রিজন। ধরুন আপনারা সংসার করছেন, সেই জায়গায় আপনার সংসারের যে চাবিকাঠিটা সেটা অন্য কেউ নিতে চাইছে, প্রথমত। দ্বিতীয়ত যে জিনিসটা এখানে দেখতে পাচ্ছি, দ্বিতীয়ত হচ্ছে আপনার, ধরুন আপনি জব করছেন বা আপনি যে প্রফেশনে আছেন, সে যাই হোক, বিজনেস হোক, যে কোনো কিছু, জব হোক, যে কোনো কিছু, যে ফিল্ডে আছেন না কেন, নাচ হোক, গান হোক, আপনার অনেকের পার্টনারশিপ বিজনেসও আছে, ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন না, সে বন্ধু হিসাবে আছে আপনার সাথে, ঠিক আছে, এটা ডিপলি চ্যানেল মেসেজ। সে কিন্তু আপনার পিছনেই ক্ষতি করে আপনার জায়গাটা সে নেওয়ার চেষ্টা করছে। সে কিন্তু আপনাকে যেভাবে পরিচালিত করে আপনি সেইভাবেই পরিচালিত হচ্ছেন আপনার অজান্তেই, আপনি সেটা বুঝতে পারছেন না। আপনি ভাবছেন যে আমরা যখন কাউকে ভালোবাসি না, তখন আমাদের ছোট ছোট ভুলগুলো, ছোট ছোট মিস্টেকগুলো আমাদের চোখে পড়ে না, সেই জিনিসটাই আপনাদের সাথে ঘটছে। এবং তার হাত ধরেই,
থার্ড পার্টি, অনেকের ক্ষেত্রে থার্ড পার্টিও আপনাদের ওপর প্রেত চালান করেছে, প্রেতজনিত বিভিন্ন ধরনের ব্ল্যাক ম্যাজিক করেছে, এটা কনফার্ম। এবং অনেকের ক্ষেত্রে বন্ধু হিসাবেও বিশাল বড় একটা প্লটিং করছে, নয় আপনার জায়গা নিয়ে নেওয়ার, নয় আপনার পজিশান, আপনি যে পজিশানে আছেন সেই পজিশানটাকে টেনে নামিয়ে দেওয়ার, কিন্তু সে পারবে না। এবং অদ্ভুত ব্যাপার, আমি পুরো স্পষ্ট কানে শুনি 13মুখী রুদ্রাক্ষ, যে কোনো হোক, ইন্দোনেশিয়া হোক, নেপালি হোক, যে কোনো হোক, কারণ 13মুখী রুদ্রাক্ষ নির্দেশ করে ইন্দ্রদেবকে আর কামদেবকে এবং শুক্রকে নির্দেশ করে। তখনই আমার মাথায় ক্লিক করে যে দুটোর মধ্যে ইন্ডিকেশন এটাই এই কারণেই এসছে, শুক্র যদি কারো স্ট্রং থাকে, হেলথ যদি কারো স্ট্রং থাকে, তার ফাইন্যান্সিয়ালি স্ট্রংও হবে। এবং কেউ কারোর জায়গা যদি নিতে চায়, ধরুন কারো হিরে পড়ার সামর্থ্য নেই, সে 13মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে। ইন্দোনেশিয়ার রুদ্রাক্ষের প্রাইস আমি লাস্টে বলবো, নেপালি রুদ্রাক্ষের প্রাইসও আমি লাস্টে বলবো, কিন্তু আপনাদেরকে যে জিনিসটা বলা, সেই জিনিসটা হচ্ছে এটাই যে এই যে পুরো প্লটিং যে জিনিসটা করছে, এটা এই কারণেই করছে আপনার সাকসেস এবং আপনার যে একটা বিশাল বড় জায়গায় পৌঁছনোর যে ইউনিক প্ল্যান, যে কি বলবো, যে মাথায় যে আপনাদের মাথায় যে ইউনিক বুদ্ধিগুলো আসে, সেগুলো কিন্তু ওর মাথায় সহজে আসবে না। আপনার থেকে নিয়ে সেখানে কিছু মশলা মেশায় আর আপনি ভাবেন বাহ বুদ্ধিটা তো খুব ভালো, কিন্তু অ্যাকচুয়ালি মেন যে বীজটা সেটা তো আপনি দিচ্ছেন, বাকিটা তো পুরো বর্ণনা করছে, বাকিটার মধ্যে পুরো মশলা মেশাচ্ছে ও, আর আপনি কি ভাবছেন আপনাকে বিশাল বড় হেল্প করছে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। কিন্তু ঠিক আছে, যাদের পার্টনারশিপ বিজনেস যারা জব করছে তাদের ক্ষেত্রে আমি বলবো, নামটা কিন্তু ও আপনার পিঠ পিছে ওই কুড়োচ্ছে, জাস্ট বাইরে 5টা লোকে আপনাকে জাস্ট ওর কন্ট্রোলে সব কিছু, জাস্ট বাইরে 5টা লোক, ঠিক আছে, আপনার ওরই হাতের লোক, যে আপনাকে জাস্ট জাস্ট আপনাকে কি বলবো মোটিভেট করছে। এখানে অনেকের আমি দেখতে পাচ্ছি ওয়াইফ বা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড এই জিনিসটা বুঝে গেছে, যার জন্য এই জিনিসটা নিয়েও আপনাদের সাথে অনেক অশান্তি হয়, কিন্তু ওরা আসলে ঠিকই বুঝেছে। হয়তো অনেক জায়গায় আপনার এনার্জি চেক আউটও করিয়েছেন, সেখানে হয়তো বেরিয়েছে না ও আপনার ভালোই চায়, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। এটা জেনারেল প্রেডিকশান, হয়তো সবার সাথে রেজোনেট নাও করতে পারে, কিছু কিছু মানুষের সাথে রেজোনেট করতেও পারে, ঠিক আছে। এবার আমি বলবো যাদের ওপর প্রেত চালান করা হয়েছে তারা কি এখান থেকে কি মুক্তি পাবে? অবশ্যই মুক্তি পাবে। তো তার জন্য আমি প্রত্যেকের জন্য বলবো, দুজনের জন্যই 13মুখী রুদ্রাক্ষ ইজ বেস্ট এই শ্রাবণ মাসে। তাহলে সব কিছু ছেড়ে আমার 13মুখী রুদ্রাক্ষের কথাই এখানে আমার ড্রিম চ্যানেল মেসেজ হয়েছে, এবং দুটো আমার একটা স্টোন আমার মেন যেটা ড্রিম চ্যানেল মেসেজ হয়েছে সেটা হচ্ছে পান্না নালে গ্রিন অ্যাভেঞ্চুরিয়ান, ঠিক আছে, পান্না সাবস্টিটিউট গ্রিন অ্যাভেঞ্চুরিয়ান, ঠিক আছে। অ্যাকচুয়ালি গ্রিন অ্যাভেঞ্চুরিয়ান বা পান্না আপনাকে হেলথের দিক থেকে অনেকটা সতেজ রাখে, সুস্থ রাখার চেষ্টা করে, এবং বিজনেসের জায়গায় হোক, জবের জায়গায় হোক, আপনাকে একটা পজিশানে রাখার চেষ্টা করে। এবং ব্ল্যাক ম্যাজিক রিমুভ, সমস্ত কিছু রিমুভের জন্য রুদ্রাক্ষ তো বেস্ট। এবার ধরুন আপনি ক্রিস্টাল নিচ্ছেন গ্রিন অ্যাভেঞ্চুরিয়ান, তার সাথে ব্ল্যাক ম্যাজিক রিমুভের জন্য কি নেবেন? ব্ল্যাক টার্মুলাইন। ধরুন গ্রিন অ্যাভেঞ্চুরিয়ান নেবেন না পান্না নেবেন, তার সাথে কি ব্ল্যাক টার্মুলাইন আপনারা পারচেস করতে পারেন। যদি শুধু আপনি 13মুখী রুদ্রাক্ষ নেন তাহলে কিছু নেবার প্রয়োজন নেই, শুধু ব্ল্যাক ম্যাজিক সমস্ত কিছু ওটাতেই কাজ করবে, ঠিক আছে। এবার আমি বলি 13মুখী রুদ্রাক্ষে ইন্দোনেশিয়ার যে রুদ্রাক্ষ তার প্রাইস হচ্ছে 5000 সার্টিফিকেট নিয়ে, ঠিক আছে।
আর যে নেপালি রুদ্রাক্ষ, সেই রুদ্রাক্ষের প্রাইস আপনার 8 থেকে 9,000 রুপিসের মধ্যে পড়বে, ডেলিভারি চার্জেস নিয়ে, দুটোরই ডেলিভারি চার্জেস নিয়ে। অরিজিনাল নেপালি রুদ্রাক্ষ আর ইন্দোনেশিয়ার রুদ্রাক্ষ, ঠিক আছে। তো ব্ল্যাক, এর সঙ্গে একটা প্রেডিকশন থাকবে আর ব্ল্যাক ম্যাজিক রিমুভ থাকবে, ঠিক আছে। এই দুটো ফ্রি অফ কস্টে থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে ড্রিম চ্যানেল মেসেজ। যারা কনফিউজড ছিলেন কি হয়েছে না হয়েছে, ছোটোখাটো কোনো হাওয়া বাতাস লাগা নয়, নজর দোষ নয়, ডাইরেক্ট প্রেত চালান, ঠিক আছে। এবং বড় ধরনের ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আপনাদের উপরে। তো এই চ্যানেল মেসেজটা দেওয়ার ছিল আপনাদেরকে আমি দিলাম। কালকে আমি নতুন রিডিং নিয়ে আসবো, কারণ চ্যানেল মেসেজটা আমার সানডে হয়েছে, আজকে মানডে। আপনাদের সবাইকে এই চ্যানেল মেসেজটা আপডেট দিলাম, ঠিক আছে। কালকে রিডিং নিয়ে আমি আসছি, থার্ড পার্টির রিডিং নিয়ে আসছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই রাধা গৌরী হরহরি, রাধা গৌরী রাধে রাধে মধ্যে অবশ্যই চ্যান্টিং করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মন্ত্র অবশ্যই চ্যান্টিং করবেন। আজকে একাদশী প্লাস আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, অবশ্যই শিবের মাথায় জল ঢালবেন, একাদশী পালন করবেন, শ্রীকৃষ্ণের চরণে পুষ্প অর্পণ করবেন, তুলসী পাতা অর্পণ করবেন। যারা করতে পারছেন না, শিবের মাথায় জল ঢালতে পারছেন না, মানসিক পুজো করুন, মনে মনে পুজো করুন, এবং সেই মনে মনে ভোগ প্রসাদ লাগিয়ে সেই প্রসাদ গ্রহণও করতে পারেন আপনারা, ঠিক আছে। তো আজকের মতো এতটুকুনি আপনাদের জন্য গাইডেন্স। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের সবার ভালো হোক, মঙ্গল হোক। আর আজকের এই চ্যানেল মেসেজ যাদের সাথে রেজোনেট করবে, যারা যারা এই রেমেডিটা করতে চান, নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করুন, বুকিং করুন, আপনাদেরকে প্রপার গাইড করে দেওয়া হবে এবং আপনারা এই প্রবলেম সর্ট আউট হবে এবং বেরিয়ে আসতে পারবেন। আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং যাদের রিলেশনশিপের প্রবলেম আছে, একটা জিনিস বলতে ভুলে গেছি, যাদের রিলেশনশিপে এই প্রবলেমটা ফেস করছেন তাদের জন্য তারামুখী রুদ্রাক্ষ ধারণ করলেও চলবে, ঠিক আছে। আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রাধে রাধে।